মানে যেখানে পুরো বাংলাদেশ মেয়েটাকে নিয়ে আফসোস করতেছে, সেই জায়গায় এই মেয়ে ধুমসে একটার পর একটা টিকটক করতেছে। পুরাতন ভুলে আবার নতুন করে সবকিছু শুরু করতে চাই। না না, এসবের কোনো প্রয়োজন নেই। এই মেয়েটা এখন টিকটক করতেছে। ওরে ভাই, মানে পুরো বাংলাদেশে সবাই এই মেয়েটাকে নিয়ে আফসোস করতেছিল, আর সেই জায়গায় এই মেয়ে পাপি পাপি গানে টিকটক করে নাচানাচি করতেছে। আর অন্যদিকে এই মেয়ের হাজবেন্ড হয়ে গেছে এখন টিকটকার। আপনাকে আমি না পেয়েও পেয়েছি, কারণ আপনাকে আমি পাবো না জেনেও ভালোবেসেছি। আমি আমার মেয়েকে শিখাবো, তুমি যাকে ভালোবাসো তাকে কখনো ছেড়ে দিও না। মায়াবতী হেরে যায় রূপবতীর কাছে, রূপবতী হেরে যায় ভাগ্যবতীর কাছে। আর আমরা হেরে গেছি তোমাদের জামাই বউয়ের নাটকের কাছে। ঠিক বলেছো ভাই, আমি জানি না এখানে কি মেয়েটা ঠিক নাকি ছেলেটা, কিন্তু আমি এইটাই জানি এরা দুইজনে এখন ভাইরাল হয়ে গেছে। 2 দিন পরে দেখবেন দুইজন মিলে আবার কাপল ব্লগ শুরু করছে। কিছু করার নেই, এটাই বাস্তব। ব্যাগ গোছাতে গিয়ে আমি এই চিঠিটা পাইছি। মানে একটা বাচ্চার ব্যাগ গুছাতে গিয়ে আপনাদেরকে একটু পড়ে শোনাই। ওকে। আমার ভালোবাসা সিয়াম, তোমার মা একটা ডাইনি, তার কারণে আমরা এক হতে পারবো না। তুমি আমি বিয়ে করব, আমাদের একটা বাচ্চা হবে, তোমার মা বেঁচে থাকলে তা হবে না। ইতি সুমাইয়া। চিন্তা করছেন? আরে এরা কারা? এই যে বাচ্চা, এদিকে তাকা। মানে এই বাচ্চা নিজে মনে হয় 2-3 তে পড়ে, 2-3 একটা বাচ্চাকে অন্য একটা মেয়ে লাভ লেটারটা দিছে। এদিকে তাকা, এদিকে তাকা। আজকে বিশ্বাস ছেলে আর তাকাইতেছে না। কসম, এটা একটা বাস্তব ঘটনা। আমি জানি না সেই মেয়েটাকে, তবে কালকে স্কুলে গিয়ে আমি ওকে ধরবো। সেই মেয়েটা সুমাইয়া। হ্যাঁ, এসব করে বেড়াও নাকি? এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের নমুনা। বাচ্চারাও ডিজিটাল হয়ে গেছে। এই ভিডিওতে একজন কমেন্ট করছে, মাইয়া চিঠিতে ঠিকই লেখছে মনে হয়, গলার আওয়াজ শুনে বুঝলাম। মানে মাইয়া চিঠিতে বলছে ডাইনি, আর উনি যেভাবে চিল্লায় কথা বলতেছিল, তোমার মা একটা ডাইনি। এই এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। এটা দেখে মনে হইতেছে মেয়েটা চিঠিতে ঠিকই বলছে। যখন কেউ আমাকে বন্ডামি ছেড়ে দিতে বলে, আজকে থেকে আর বন্ডামি করতে পারবেন না। এই যে এনে বেড়াগুলা কাম করবেন। কোনটা? এনে কাম করবেন। আপনি কি মাথা খারাপ? কে? এই না মাথা খারাপ আপনি? মাথা খারাপ কেন? এই যে এনে কয় টাকা দিব আমার হাজিরা? হাজিরা কত? 900 টাকা। 900 টাকা হাজিরা। হাজিরা দিব আমার 900 টাকা। হাজিরা 900 টাকা। এই হাজিরা দিব আমার 900। 900। আর আমি সারা দিনে বন্ডামি করে পাবো 9000। এই জন্য বন্ডামিও ছাড়া যাবে না। আচ্ছা, এখানে লোকটা যাওয়ার সাথে সাথে ডেলিভারিটা হয়ে গেল। একটা মেয়ে বসে আছে, ডেলিভারি কি হলো? আরেকজন লোক যাইতেছে। আচ্ছা, তো একটা মেয়ে হচ্ছে মনে হয় পানি দেখতেছে, কি মাছ ধরতেছে নাকি মেয়েটা, বুঝতেছি না। আচ্ছা, তো একজন আনসার মনে হয় উনি আসছে। ডেলিভারির কি হলো এখানে? ভাই হইল কি এটা? আরে এরা কারা? ভাই এরা কারা জানি না, বাট এত বড় ডেলিভারি আমি জীবনের প্রথম দেখলাম। আচ্ছা, এখানে ভিডিও আছে, মেহমান যাওয়ার পর আমার আম্মা। ভাই আমি তো মনে করতাম এগুলো আমার আম্মা করে, এখন তো এই জাতির আম্মা সবাই এগুলা করে। মানে মেহমান গেছে, পর্দা খুলে ফেলতেছে, নিয়ে যেতেছে, গামছা বিছাইছে পুরা, মেলামাইন দিয়ে গেছে কাঁচের গুলা নিয়ে। মেহমান যাওয়ার পর আপনার আম্মা এমন করে কিনা কমেন্ট করে জানান। কত বছর ধরে গাঁজা খান চাচা? মিছা কথা, গাঁজা খায়? মিছা কথা কই না। আল্লাহর রহমতে আপনাকে ছোট বড় দর্জনাথ ভাই 19 বছর খাই। 19 বছর খাই। আচ্ছা, মানে আমাদের দুয়াতে নাকি 19 বছর গাঁজা খায়, বাট কাকা আমরা তো দুয়াই করি নাই। আচ্ছা, 19 বছরে কয় কেজি হইব? মনে করেন 19 কেজি। 19 কেজি গাঁজা খাইছে ভাই 19 বছরে। কাকার তো তাহলে অনেকগুলো গার্লফ্রেন্ড হওয়ার কথা, কারণ গাঁজাখোরদের গার্লফ্রেন্ড থাকে অনেক। সত্যি কথা। স্কুলের চাচা যখন ছুটির নোটিশ নিয়ে আসে তখন, স্যার নোটিশ আসলে ছুটির নোটিশ আসলে একদম পুরো খুশি হয়ে যেত, ক্লাস চিল্লাপাল্লা করতো। তো এখানে একটা ভিডিও হচ্ছে গার্লস অন ট্রিপস। মানে ঘুরতে গেলে মেয়েরা কি করে, ওরা হচ্ছে ভিডিও টিডিও বানায়, আর ছেলেরা
মানে টাকার ভাগাভাগি করতেছে পুরাই বাস্তব। আমরা ছেলেরা ঘুরতে গেলে দেখা যেত একজন বেশি খরচ করতেছে, পরে হিসাব মিলাই নিবে, কিন্তু ওই হিসাব আর মিলতো না। এ বলে যে এ টাকা পাবে, এ বলে যে ও বেশি পাবে। ভাই আপুরা একটু ক্লোজ হন, আর একটু হাতে হাত রাখেন। মানে হাতে হাত রাখতে বলছে, ছেলে নিজের হাতে নিজে হাত রাখছে। আফসোস। আর বাই দ্য ওয়ে গাইস, অনেকে আমাদের অনলাইন পেজে মেসেজ করে বলতেছিলেন আমাদের কাছে ভাইরাল ক্যাট হেডফোন গুলো আছে কিনা। এটা আমাদের পেজে আছে, আর এটার প্রাইস হচ্ছে মাত্র 490 টাকা। এটাতে আবার লাইটও জ্বলে, মেয়েদের খুবই ফেভারিট একটা হেডফোন। এছাড়া আমাদের কাছে এই P9 হেডফোনটাও আছে, এটার প্রাইস হচ্ছে মাত্র 490 টাকা। এই দুইটারই হেডফোনের চার্জিং ব্যাকআপও খুবই ভালো এবং খুবই সফট। যারা কিনা বাজেট ফ্রেন্ডলি একটা ভালো হেডফোন চাইতেছেন তারা এটা অর্ডার করতে পারেন। এছাড়া যারা 7 বেল্টের স্মার্ট ওয়াচটা খুঁজতেছিলেন, যেটাতে একটা স্মার্ট ওয়াচ সাথে ইয়ারপডসও আছে, 7টা বেল্টও আছে, এই স্মার্ট ওয়াচটা যারা খুঁজতেছিলেন এইটাও কিন্তু এখন আছে। এটার প্রাইস হচ্ছে মাত্র 990 টাকা। স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে মেসেজ করে অর্ডার করতে পারবেন। এছাড়া কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে মেসেজ করে অর্ডার করতে পারবেন। ডেলিভারি হবে পুরো বাংলাদেশে। ওকে ওকে। স্যারকে মনে মনে জামাই ভাবা কিছু মেয়ে। একটু লেট হয়ে গেল আসতে, তারা দেখে শুরু করে দিছেন। কি ভেবেছিলেন আসবো না? অবশ্য আপনার ফেভারিট স্টুডেন্ট গুলো তো চলেই আসছে। তো বইয়ের মতো আজকে আর শাসন পরে কি করবো, করতেছে। তাহলে যাই। এমন কিছু মেয়ে আসলেও থাকে যারা মনে মনে স্যারে জামাই ভাবে। রাস্তায় একটু ভালো করে কথা বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমাদের পাশে যাই অবশ্যই। আচ্ছা ঠিক আছে। পরের দিন আন্টি উইথ পাত্রপক্ষ। ঠিকই তো আছে, মেয়ে যাইতে বলছে, আন্টি একদম পাত্রপক্ষ নিয়ে গেছে। রিসেন্টলি ব্রাহ্মণবাড়িয়াতে চোর ধরা পড়ছে, আর ওদেরকে শাস্তি দিছে নাচা। মানে চোর ধরছে, চোরকে বলছে ওদের শাস্তি হচ্ছে ড্যান্স করা। ও ও ভাই, জুতার গলা মালা দিয়ে ড্যান্স করতেছে। ওরে ভাই রে, ভাই এটি আসলে নাচতে পারে। ভাই কি ড্যান্স মুভ! ভাই চোর হোক আর যাই হোক, ড্যান্স তো ভালো পারে। ভাই সাহেব কিস লাইন মে আ গয়ে আপ। মানে ও যদি চুরি না করে ড্যান্স করে আরো বেশি ভালো করতে পারবে। সত্যি কথা। গ্রামের সেই গরিব চাচা যার ঘরে নুন আনতে পান্তা ফুরায়, মানে যাত্রা বেলায় গানের অনুষ্ঠানে গিয়ে একটা মেরে এমনি টাকা দিতেছে। মানে খোঁজ দেওয়া দেখেন, নিজের ঘর চলে না, উল্টা মেরে এমনি টাকা দিতেছে বকশিসে। তো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।